থেকে আপনি বিরত থাকুন। 24-এর গণ অভ্যুত্থান কিভাবে দেখেন? জবাব, 24-এর গণ অভ্যুত্থান এখন ভালোভাবে দেখি। মনে রাখবেন, এখন ভালোভাবে দেখি। এর মানে কি? এর দুটো অবস্থা, শুরু আর একটা হলো শেষ। ইসলাম এই ধরনের গণ অভ্যুত্থানের অনুমোদন দিয়েছে কখন? যখন আপনি শাসককে একেবারে কি সরাই দিয়ে নিজে শক্তিশালী হয়ে বসতে পারবেন, রক্তপাত ঘটানোকে বন্ধ করতে পারবেন, তখন এই ক্ষমতা অর্জন হলে ইসলাম অনুমতি দিয়েছে। আর রক্তপাত ঘটানো যদি বন্ধ না হয়, এর যে চলতেই থাকে, তাহলে ইসলাম অনুমতি দেয়নি। যেহেতু আলহামদুলিল্লাহ সরাই দিয়ে আপনি বসে গেছেন, এখন রক্তপাত বন্ধ হয়েছে, অতএব এটি এখন অসুবিধা নেই। আল্লাহু তাআলা। স্বামী যদি স্ত্রীকে পর্দা করার জন্য বাধ্য করে, সে যদি না মানে, তাহলে স্বামী কি গুনাহগার হবে? স্বামী কি সংসার করে যাবে? ইসলাম কি বলে? জবাব, পর্দা ঐচ্ছিক বিষয় নয়, নফল বিষয় নয়, এটি ফরজ বিষয়। স্ত্রীর উচিত পর্দা মেনে চলা। এরপরে যদি বেপর্দায় চলে, স্বামীর দায়িত্ব তাকে বাধ্য করবে, হয় তুমি পর্দা মেনে চলবা, নাই তোমার সাথে আমার সংসার করার সুযোগ নেই। কারণ স্ত্রী যদি বেপর্দায় চলে আর স্বামী যদি এটিকে মেনে নেয়, তাহলে এই স্বামীর পরিচয় হবে কি? দায়ুস। দায়ুসের জন্য জান্নাত নিষিদ্ধ। অতএব ওই স্ত্রীর জন্য স্বামী জান্নাত হারাবে, এমনটা কখনো হতে পারে না। তাই স্বামীকেও জান্নাত ঠিক রাখতে হবে। হয় স্ত্রী ঠিক থাকবে, জান্নাত ঠিক থাকবে, দুটোই ঠিক থাকবে। না হলে যদি স্ত্রী ঠিক না থাকে, তাহলে জান্নাতকে ঠিক থাকবে, স্ত্রীকে প্রয়োজনে ত্যাগ করবে। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন, আসরের সালাতের সময় কিছু মসজিদে 3:15 সালাত আদায় করে, ইহা কি সঠিক? জবাব, আসরের সালাতের সময় কখন তা আপনাকে লক্ষ্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সারা দিল্লু কুল্লি শাইইন মিথলা, যখন প্রতিটি জিনিসের ছায়া সমপরিমাণ হয়, তখনই আসরের সালাতের সময় হয়ে যায়। এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত। সুতরাং সেই আলোকে 3:15 নয়, তারও আগে এখন শীতকালীন সময় আসরের সালাতের সময় হয়ে যায়। দ্বিতীয়, আপনি যদি মাযহাবের দিকে যান, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার দুটি মত। ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি এবং ইমাম আবু ইউসুফ, তাদের দুজনেরই একটি মত, তা হলো প্রতিটি জিনিসের সমপরিমাণ সময় হলেই, সমপরিমাণ ছায়া হলেই আসরের সালাতের সময় হয়। এই দুটি প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দুই ছাত্রের, হানাফি মাযহাবের যিনি উল্লেখযোগ্য ইমাম, তাদেরও মত। কিন্তু আমাদের সমাজে এমন একটা প্রচলন হয়ে আসছে, যেটার কারণে আমরা মনে করি যে এটি কখনোই সঠিক হয় না। ফরজ সালাতের পূর্বে মসজিদে লাল বাতি জ্বালিয়ে দেওয়া কি ঠিক? জবাব, ঠিক নয়, এটা একটি বেদাত। মালিক শাহ দরবারের প্রতি বছর ওরস হয়, এখন ওরসে যাওয়া যাবে কি? ইসলাম কি বলে? জবাব, ওরসে কি হয়? এই ওরসে কি ইসলামী কাজ হয় না ইসলাম নিষিদ্ধ কাজ হয়? হ্যাঁ, এটা আগে বলবেন আপনি। যদি দেখেন ওরসে ইসলাম নিষিদ্ধ কাজ হয়, সেখানে আদি যুগ থেকে কি টানে? হুক্কা টানে, গাঁজা টানে। এগুলি যখন হবে, অতএব এই ওরসে যাওয়া আপনার জন্য হারাম। এই ওরসে যাওয়া আপনার জন্য হারাম। সেই ওরসে যদি পীর সাহেবের পায়ে গিয়ে সেজদা দেওয়া হয়, অথবা ওই আকীদা নিয়ে যায় কেউ, এখানে আসলে আমি সুস্থ হয়ে যাব, এখানে গেলে আমার ব্যবসা বাণিজ্য উন্নতি হয়ে যাবে, তাহলে অবশ্যই এটি শিরক। এই শিরকে যাওয়া কোনোভাবেই বৈধ হবে না। কোন মুসলিমের জন্য এই কাজে অংশগ্রহণ নয়, কোনোভাবে সহযোগিতাও দেওয়া জায়েজ হবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আসরের সালাতের সময় কিছু, আচ্ছা এটা হয়ে গেছে, জি।
আমরা তাহলে আর দীর্ঘ নয়, যেহেতু আমাদের সময় কাছে আসছে, সকলকে আবারও আহ্বান জানাবো আমরা যেন আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জান্নাত পাওয়ার আশায় কোরআন এবং সুন্নাহর আলোকে তাওহীদ ও সুন্নাহর পথে আমরা চলতে পারি, সকল শিরক বিদআত ইসলাম বিরোধী থেকে বিরত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। শেষ প্রশ্ন, তাকলিদ ও ইত্তেবার মধ্যে পার্থক্য জানতে চাই, বিস্তারিত জানাবেন। জবাব, সময় যেহেতু স্বল্প, বিস্তারিত নয়, সংক্ষিপ্ত হলো তাকলিদ বলা হয় দলিল ছাড়াই কারো অন্ধ অনুসরণ করা, এটি হলো তাকলিদ। আর ইত্তেবা হলো দলিল সহ দলিলের আলোকে কারো অনুসরণ করা। ইসলামে ইত্তেবা বৈধ, তাকলিদ বৈধ নয়। আল্লাহু তাআলা আ'লাম। আমরা যেন কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে চলতে পারি। ফরজ সালাত শেষে সম্মিলিত মোনাজাত, ইহা শরীয়ত সম্মত কি, দয়া করে জানাবেন। জবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে যেগুলি নিজে পাঠ করেছেন সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, যা অসংখ্য সহিহ হাদিসে প্রমাণিত, আমাদের সেগুলিই করতে হবে, এটিই সুন্নাহ। আর প্রচলিত সমাজে ইমাম সাহেব হাত তুলে নিজের বাবার জন্য দোয়া করবেন আর মুক্তাদিরা খালি আমিন আমিন বলবে। কথা বুঝছেন? ইমাম সাহেব হাত তুলে বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর মুসল্লিরা সবাই কি বলবে? আমিন আমিন। সব মুসল্লিদেরকে ফাঁকি দিয়ে ইমাম সাহেব দোয়া নিয়ে চলে গেল। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করেন নাই, সাহাবীদেরকে নিয়েও এরকম করেন নাই। সুতরাং এই প্রচলিত মোনাজাত এটি সামাজিক মোনাজাত, এটি ইসলামের মোনাজাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহ মেনে সালাত সহ সব আমল করার তৌফিক দান করুন এবং সকল প্রকার বিদআ ও কুসংস্কার সেগুলি থেকে যেন বিরত থাকতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমার বাবা বৃদ্ধ মানুষ, দীর্ঘদিন খুবই অসুস্থ, তাকে সহ আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত সকলকে বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করুন। আমাদের প্রিয়জন বাবা মা ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন গোটা জীবন তাওহীদের উপরে থেকে তাওহীদের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই দেশকেও ইসলামী দেশ হিসেবে কবুল করে নিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ঘোষণা, একটি ঘোষণা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আমাদের মাঝে কোরআন ও হাদিসের নসিহত করলেন বাংলাদেশ